আবিল, তোমাকে 30 মিনিট সময় দিলাম। এই 30 মিনিটের মধ্যে তোমাকে আমার সামনে চাই। তুমি তো জানো আমি কোথায় আছি। আর আসার সময় অবশ্যই আমার জন্য ফুল নিয়ে আসবে, আর সাথে সাদা পাঞ্জাবিও পরে আসবে। বাপরে বাপ, এভাবে ছেড় দিয়ে কেউ আসতে বলে? আর এই নাও তোমার ফুল। এভাবে ভালোবাসার মানুষকে কেউ ফুল দেয়? একটু রোমান্টিক ভাবে দাও না। পড়ানোর পোস্ট দেখে তখন কি আমরা জানতাম আমরা দুজন দুজনকে এতটা ভালোবেসে ফেলবো? তা হয়তো জানতাম না, কিন্তু তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? দেখো, আমার কপালে তুমি লিখেছিলে, তাই তো সেদিন উপরলেই তোমাকে আমার কাছে পাঠিয়েছিল। আমরা কি জানি আমাদের ভবিষ্যৎ কি? তা হয়তো যাই না, কিন্তু হঠাৎ তুমি আজ এখানে এলেই বা কেন? আর এসব প্রশ্ন করছি বা কেন? থ্রিলার মুভি দেখতে দেখতে সবকিছুতে রহস্যের জ্ঞান পাও, তাই না? চলো চলো, জলদি চলো, তোমাকে নিয়ে রিক্সায় ঘুরতে যাবো।
আনিকা, গত 4 ঘন্টা যাবত আমরা ঘুরতেছি, 3:11 বেজে গেছে। দেখো দুপুর করে বিকাল হয়ে গেছে, এখনো কি তোমার ক্ষুধা লাগেনি? আমার তো ক্ষুধা লেগে গেছে, চলো না কিছু খেয়ে আসি। মনের ক্ষুধা মিটে গেলে পেটের ক্ষুধা অনুভব হয় না নাবিল। কি বলো তুমি এগুলো? এই ছেলে, তুমি না বলেছিলে আমি পাশে থাকলে তুমি পুরো পৃথিবী ভুলে যেতে পারো? এখন তোমার ক্ষুধা লাগে কি করে? আচ্ছা আচ্ছা, ক্ষুধা লাগেনি, এবার তুমি খুশি? নাবিল, তোমার মনে আছে আমাদের ভালোবাসার প্রথম দিকে তুমি প্রতিদিন দেখা করার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসতে? আজকে একটা আনো না? এই যে মামা, সামনে দোকানটা আবার 1 মিনিট দাঁড়ান তো। দাঁড়াও, তোমার জন্য আমি আইসক্রিমটা নিয়ে আসতে। আচ্ছা মামা, সামনে যান। আচ্ছা, এই নাও তোমার আইসক্রিম। তুমি খাইয়ে দাও না। ভালোবাসা মানুষের হাতে খেতে পারে যে কত আনন্দের, সেটা তুমি বুঝবে না। মাকে অনেক ভালোবাসতাম। সম্পর্কের অন্যতম বড় সাক্ষী হচ্ছে এই নদী। হ্যাঁ, ঠিকই বলেছো, আমাদের শুরু থেকে সবকিছুই সাক্ষী এই নদী। আজ শেষটাও সাক্ষী হয়ে থাকলো। মানে? আজ পর্যন্ত শেষটুকু সাক্ষী হয়ে থাকলো, এটাই বললাম। চলো না নদীর পাড় ধরে হাঁটি। তুমি তো জানো নদীর ঠান্ডা বাতাস, ঢেউয়ের শব্দ আর সাথে প্রিয়জনের ভরসার হাত আমার ভীষণ পছন্দ। চলো না। আনকে সময় প্রায় শেষ, চলো তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আসি। সময় কেন শেষ হয় না বিন? সময় কেন অতিবাহিত হয়ে যায়? যদি সময়কে আটকে রাখতে পারতাম তাহলে সারা জীবন পাশাপাশি তোমাকে নিয়ে এভাবে হেঁটে চলতাম। আমি তো কিছুই বুঝতেছি না, তুমি কি বলতে চাইছো, একটু বুঝিয়ে বলো আমাকে। নাবিল, সব সম্পর্কেরই শেষ হয়, কোনোটা মৃত্যুতে, কোনোটা বিচ্ছেদে। কিন্তু শেষটা কজনই বা সুন্দর করতে পারে বলো? আমি সে ভাগ্যবতী যে তার সম্পর্কের সুন্দর শেষটা নিজ চোখে দেখলাম এবং বিভিন্ন রঙে রাঙালাম। শেষ মানে? তুমি কি মজা করতেছো আমার সাথে? শেষ তো গতকালই হয়ে গেছে, আমি শুধু শেষটা সুন্দর করলাম। গতকাল তোমাকে 166টা কল দিয়েছিলাম, তুমি একটা কলও রিসিভ করোনি।
এমনকি ব্যাগ পর্যন্ত করনি। আমার কালকে বিকালে একটা ফুটবল খেলা ছিল। তাছাড়া তোমার সাথে কিছু ঝগড়ার কারণে আমি পরে আর ফোন ব্যাক করি নাই। কিন্তু কি হয়েছে, এতগুলো ফোন কেন দিলা? কিছু কি হয়েছে? গতকাল যখন তুমি ফুটবল জিতে উল্লাস করছিলে, তখন আমার বাড়িতে বিয়ের উল্লাস চলছিল। তোমার আর আমার সম্পর্ক বাবা কোনোদিনও মেনে নেয়নি। গতকাল শুক্রবার হঠাৎই ছেলেপক্ষ দেখতে আসে, কিন্তু বাবার প্ল্যান ছিল ভিন্ন। বাবা এক হাতে বিষের বোতল আর এক হাতে ব্লেড নিয়ে আমাকে সুইসাইডের হুমকি দেয়, বিয়ে করতে বাধ্য করে। আমি পাগলের মতো তোমাকে কল করেছি, পাগলের মতো, কিন্তু তোমাকে পাশে পাইনি। বিয়ে হয়ে গেছে? আমরা মেয়েরা আসলে হাতের পুতুল, তাই না? যে যেভাবে নাচায় সেভাবেই নাচতে হয়। সব কিছু যেন এক ঝড়ের মতো বয়ে গেল মুহূর্তেই, আর আমি হয়ে গেলাম এক অচেনা মানুষের বউ। আমাদের সম্পর্কের শেষটাও সুন্দর করে রাখলাম। পারলে আনিকার চেয়ে ভালো কাউকে খুঁজে নিও, যার হাতে অনেক সময় থাকবে। আনিকার হাতে সময় ছিল না, তাই আনিকা বেইমানি করলো। এভাবে ডেকো না, আমি নিজেকে সামলাতে পারবো না। আসলে ভালোবাসা হচ্ছে একটা ক্ষত, যে ভালোবাসে তাকে সারা জীবন এভাবে ক্ষত পুষে রাখতে হয়। আমি সারা জীবন তোমার এই ভালোবাসার ক্ষত পুষে যাব নাবিল।